नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট নিয়ে চলে এলাম। ইতিমধ্যে আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে একটা নতুন নিম্নচাপ বা নতুন লো প্রেসার এরিয়া তৈরি হয়েছে গতকাল মধ্যরাতের কাছাকাছি সময়ে। সেই নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই নিম্নচাপের গতিপথে এবার কিছু পরিবর্তন আসতে চলেছে। এবার নিম্নচাপটি কিন্তু মায়ানমার এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল দিয়ে প্রবেশ করে ত্রিপুরার ওপর দিয়ে সেটা কিন্তু বাংলাদেশের মধ্যে প্রবেশ করবে। তারপরে মধ্য বাংলাদেশ হয়ে কিন্তু এটা পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে কিন্তু আসবে, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা প্রবল, এমনটাই কিন্তু এই মুহূর্তে লেটেস্ট আপডেট উঠে আসছে। একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর যে দীর্ঘকালীন আবহাওয়ার পূর্বাভাস জারি করলো কিছুক্ষণ আগে, সেখানেও কিন্তু তেমনটাই ইঙ্গিত দিয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে বৃষ্টি বাড়তে চলেছে, উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি হবে, দু একদিন বৃষ্টি হবে। উত্তরবঙ্গের দু একটা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিক্ষিপ্ত হবে। দক্ষিণবঙ্গের কিন্তু কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে নিম্নচাপটি যেহেতু প্রথম পর্যায়ে দক্ষিণ পূর্ব বাংলাদেশ সংলগ্ন উপকূলবর্তী অঞ্চল দিয়ে প্রবেশ করবে, তাই প্রথম পর্যায়ে কিন্তু বাংলাদেশের দক্ষিণে উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে, তারপরে ত্রিপুরাতে ভারী বৃষ্টিপাত হবে এবং তার পরবর্তী পর্যায়ে মধ্য বাংলাদেশ এবং তারপরে যখন বাংলাদেশ ক্রস করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে আসবে তখন কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে নিম্নচাপটি কোন জায়গায় অবস্থান করছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে। একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর একটা দীর্ঘকালীন আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে, সেখানে দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য আগামীতে কবে থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে, কোন কোন জেলার জন্য সেগুলো আপনাদেরকে জানাবো। সেই সঙ্গে এই নতুন নিম্নচাপের প্রভাবে কোন কোন অঞ্চলে কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, সেই সঙ্গে বাংলাদেশ, এছাড়া ত্রিপুরা, আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কখন কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু নিম্নচাপের মেঘ ছেয়ে গেছে। নিম্নচাপটি এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে একই জায়গায়, অর্থাৎ মায়ানমার উপকূলের কাছে কিন্তু পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। তবে এর মেঘ কিন্তু গোটা বঙ্গোপসাগর জুড়ে ছেয়ে রয়েছে। একই সঙ্গে এর মেঘ প্রবেশ করেছে গোটা দক্ষিণবঙ্গে, দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ। একই সঙ্গে ওড়িশার উত্তরাংশেও কিন্তু মেঘলা আকাশ, ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘ প্রবেশ করছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণে কিন্তু ভারী মেঘ, যেমনটা আপনাদেরকে বলছিলাম প্রথম পর্যায়ে কিন্তু বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাংশে উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি বাড়বে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে উপকূলবর্তী অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘ, কালো ঘন মেঘ রয়েছে। একই সঙ্গে বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়ে গেছে বেশ কিছু অঞ্চলে এবং বজ্রপাতও কিন্তু চলছে বৃষ্টির সঙ্গে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা জুড়ে কিন্তু কালো ঘন মেঘ তৈরি হয়েছে এবং এই মেঘ কিন্তু আরও উত্তর দিকে সরবে, ওটা ত্রিপুরা জুড়ে কিন্তু মেঘ বাড়বে। একই সঙ্গে সিলেটের দিকেও কিন্তু মেঘের প্রবেশ ঘটবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসামে শিলচরের কাছে ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দিমাপুর, এদিকে হোজাই, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরে কিন্তু খুব বেশি মেঘ এই মুহূর্তে নেই, মালদা, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা মেঘ। উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু আংশিক মেঘলা মতো রয়েছে। দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু উত্তরবঙ্গে এই মুহূর্তে মেঘের পরিমাণ কম রয়েছে। এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব এই মুহূর্তে নিম্নচাপটি কোন জায়গায় অবস্থান করছে এবং আগামীতে এর সম্ভাব্য নতুন গতিপথ কী হতে চলেছে। তো আজকে হচ্ছে 2 অক্টোবর বুধবার, আজকে বিকালের দিকে নিম্নচাপটি কিন্তু অবস্থান করছে পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে। আপনাদের একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই অঞ্চলটার উপর কিন্তু অবস্থান করছে এবং একে কেন্দ্র করে বায়ুপ্রবাহে পরিবর্তন এসছে, বঙ্গোপসাগরে একটা হালকা ঝড়ের তৈরি হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু এই অঞ্চল জুড়ে বঙ্গোপসাগরের এই অঞ্চল জুড়ে সমুদ্র উত্তাল রয়েছে। আচ্ছা, এরপর দেখুন আজকে রাতের দিকে কি অবস্থা হবে। আজকে রাতের দিকে সামান্য একটু উত্তর পশ্চিম দিকে সরবে, মায়ানমারের উপকূল ঘেঁষে এটা কিন্তু উত্তর পশ্চিম দিকে সরবে এবং এই জায়গায় অবস্থান করবে। এরপরে দেখুন ভোরের দিকে আগামীকাল 3 অক্টোবর বৃহস্পতিবার ভোরের দিকে এটা কিন্তু আরও একটু উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে
এবং মায়ানমার এবং সংলগ্ন বাংলাদেশের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে, দক্ষিণ পূর্ব বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল, এই অঞ্চলটার উপর কিন্তু অবস্থান করবে। এরপরে দেখুন সকালের দিকে এটা আরও একটু ঘনীভূত হয়ে আরও একটু উত্তর পশ্চিম দিকে সরবে এবং দক্ষিণ বাংলাদেশের উপর অবস্থান করবে। এরপর দুপুরবেলা 3 অক্টোবর বৃহস্পতিবার দুপুরবেলা এটা কিন্তু বাংলাদেশের মধ্যে প্রবেশ করবে। বাংলাদেশ এবং সংলগ্ন ত্রিপুরা এই অঞ্চলের উপর কিন্তু এটা অবস্থান করবে। এরপরে দেখুন 3 অক্টোবর সন্ধ্যার দিকে এটা কিন্তু আরও একটু উত্তর পশ্চিম দিকে সরবে এবং বাংলাদেশের মধ্যাঞ্চলে ঢাকার ওপর অবস্থান করবে। এরপর মধ্যরাতের দিকে এটা কিন্তু আরও একটু উত্তর পশ্চিম দিকে সরবে এবং পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে তার উপর অবস্থান করবে, অর্থাৎ মুর্শিদাবাদ এবং সংলগ্ন নদিয়ার উত্তরাংশ এই অঞ্চলের উপর কিন্তু অবস্থান করবে। এরপর পরের দিন 4 অক্টোবর শুক্রবার ভোরের দিকে এটা কিন্তু আরেকটু উত্তর দিকে সরবে এবং মুর্শিদাবাদ এবং সংলগ্ন রাজশাহী, এদিকে বাংলাদেশের রাজশাহী, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ আর এদিকে দক্ষিণ দিনাজপুর মালদা এই অঞ্চলের উপর কিন্তু অবস্থান করবে। এরপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এতে একটু পরিবর্তন আসবে, একটু দক্ষিণের দিকে হেলে থাকবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 4 অক্টোবর দুপুরের দিকে এটা কিন্তু আরও একটু দক্ষিণের দিকে আসবে, অর্থাৎ মুর্শিদাবাদের দিকে আবার চলে আসবে। তারপরে সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আবার দক্ষিণবঙ্গের দিকে একটু আসছে। এরপর পরের দিন 5 অক্টোবর শনিবার সকালে এটা কিন্তু মুর্শিদাবাদ এবং সংলগ্ন পূর্ব বর্ধমান, এদিকে বীরভূম এই অঞ্চলের উপর কিন্তু অবস্থান করবে এবং শক্তি ক্ষয় করবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আরও একটু শক্তি ক্ষয় করবে এবং দক্ষিণের দিকে আসতে পারে এবং ধীরে ধীরে কিন্তু এটা ঝাড়খণ্ড হয়ে পশ্চিম দিকে সরে যাবে এবং আস্তে আস্তে কিন্তু এর শক্তি অনেকটা ক্ষয় হয়ে যাবে এবং এটা কিন্তু সাধারণ একটা ঘূর্ণাবর্তে পরিণত হয়ে যাবে নিম্নচাপ থেকে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দীর্ঘকালীন আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে। সেখানে বলা হচ্ছে 4 অক্টোবর থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। 4 অক্টোবর সকাল 8:30 থেকে 5 অক্টোবর 2024 সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা একই সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, গোটা দক্ষিণবঙ্গ এবং গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75%। অর্থাৎ বুঝতেই পারছেন নিম্নচাপের প্রভাবে কিন্তু 4 অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। আচ্ছা, এরপরে দেখুন 4 অক্টোবর 2024 সকাল 8:30 থেকে 5 অক্টোবর 2024 সকাল 8:30 পর্যন্ত ওয়েদার ওয়ার্নিংয়ে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সব জেলার জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এই দুই জেলাতে বজ্রপাতের সাথে দু একটা জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এই দুই জেলাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপরে দেখুন 5 তারিখ এবং 6 তারিখ অর্থাৎ 5 অক্টোবর এবং 6 অক্টোবর উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সব জেলার জন্য বলা হয়েছে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা থাকছে। এছাড়া কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার জন্য স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু 5 তারিখ এবং 6 তারিখ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75% থাকবে। অর্থাৎ উত্তরবঙ্গের তুলনায় কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে 5 অক্টোবর থেকে। এবারে আমরা দেখে নেব যে এই নিম্নচাপের প্রভাবে কবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো দেখুন আজকে হচ্ছে 2 অক্টোবর, আজকে সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা কোনো জেলাতেই খুব একটা নেই। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, উত্তরবঙ্গে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টি হবে বাংলাদেশ এবং ত্রিপুরাতে। দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার দিকে চট্টগ্রাম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, বরিশাল, এদিকে মাঝবাড়িয়া, লালমোহন, সেনবাগ, মতিরহাট, ফটিকচারি উপজেলা, সেই সঙ্গে গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। একই সঙ্গে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকা এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে। বৃষ্টি থাকবে আসামের বিস্তীর্ণ অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং গুয়াহাটির ওপর কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আচ্ছা, এরপর দেখে নেব
রাতের দিকে কি অবস্থা হবে? রাতের দিকে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে আকাশ কিন্তু পরিষ্কার, মোটামুটি দু একটা জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে ইসলামপুর, উত্তর দিনাজপুর, ইসলামপুর এই সমস্ত অঞ্চলে দু একটা জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং মেঘলা আকাশ থাকতে পারে। তবে এই সময়টাই বাংলাদেশের সিলেট বিভাগে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে কুমিল্লা, ফেনী এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা, ত্রিপুরাতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে চট্টগ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আচ্ছা, এরপরে দেখে নেব ভোরের দিকে কি অবস্থা হবে। 3 অক্টোবর বৃহস্পতিবার ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ময়মনসিংহে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, সিলেটেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এই সময় আসামে খুব একটা বৃষ্টিপাত হবে না এবং ত্রিপুরাতে খুব একটা বৃষ্টিপাত নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও খুব একটা বৃষ্টিপাত থাকবে না, আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে এই সময়টাই উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, সেই সঙ্গে উত্তর দিনাজপুরের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে দেখে নেব সকালের দিকে কী অবস্থা। 3 অক্টোবর বৃহস্পতিবার সকালের দিকে উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে, দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টি খুব একটা থাকবে না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে খুব একটা বৃষ্টিপাত থাকবে না। বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেটে হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মেঘাচ্ছন্ন আকাশের সম্ভাবনা থাকছে। তারপরে আমরা দেখে নেব দুপুরের দিকে কী অবস্থা হবে। 3 অক্টোবর বৃহস্পতিবার দুপুরের দিকে আবারও কিন্তু বৃষ্টিপাত আসবে ত্রিপুরাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত গোটা ত্রিপুরা জুড়ে। একই সঙ্গে বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা, সেই সঙ্গে বরিশাল, এছাড়া খুলনা, একই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেবো ফটিকচারি উপজেলা, তারপরে খাগড়াছড়ি, এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে বিলাইছড়ি, রাজস্থলী এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে দেখুন 3 অক্টোবর বৃহস্পতিবার দুপুরের পরে দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে, খুব একটা বৃষ্টিপাত হবে না। বৃষ্টি হতে পারে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলার কিছু অংশে এবং নদিয়া জেলার উত্তরাংশে। একই সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরবঙ্গে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে, খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় থাকছে না। আসামে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় থাকছে না। এরপরে দেখে নেব সন্ধ্যার দিকে কী অবস্থা। সন্ধ্যা এবং রাতের দিকে বৃষ্টি বাড়বে শিলচরে, আসামের শিলচরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার উত্তরে সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বাংলাদেশের সিলেট, সেই সঙ্গে লাখাই এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা এবং সেই সঙ্গে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখে নেব মধ্যরাতের অবস্থা কী হবে। 3 অক্টোবর মধ্যরাতের দিকে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসামের শিলচর, বাংলাদেশের সিলেট এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে। তবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে এই সময় মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে, খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় থাকছে না। 4 অক্টোবর সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত থাকবে না, উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাত থাকবে না। তবে এই সময় উত্তর বাংলাদেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ময়মনসিংহের বেশ কিছু অঞ্চলে, সিলেটের বেশ কিছু অঞ্চলে। একই সঙ্গে মেঘালয় জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আসামে গুয়াহাটি, তেজপুর, হোজাই, এছাড়া গোয়ালপাড়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দিমাপুর, জোরহাট এই সমস্ত অঞ্চল জুড়ে ডিব্রুগড় পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হতে পারে। তারপরে দেখে নেব দুপুরের পর কি অবস্থা হবে। 4 অক্টোবর শুক্রবার দুপুরের পরে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়তে পারে, বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং তার প্রভাবে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, একই সঙ্গে হুগলি, এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এইসব জেলায় কিন্তু বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে এই সময়টাই। এরপর দেখে নেব সন্ধ্যার দিকে কী অবস্থা হবে। সন্ধ্যা এবং রাতের দিকে দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, একই সঙ্গে উত্তরবঙ্গে এই সময় মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে দু একটা জায়গায়। একই সঙ্গে আসামের গোয়ালপাড়া এবং সেই সঙ্গে বাংলাদেশের উত্তরে রংপুর সাইডে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই সময়টাই।